হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো আজকে দেখো আমি একটা শুটকি চাটনির রেসিপি নিয়ে আইছি। আর এইটার লিগে দেখো আমি কি নিছি। এই যে পেঁয়াজ লইছি 4-5টার মতো, আর একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে। এখন আমি এটারে কাটিয়া নিমু। তো এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটারে কুচি কুচি করে কাটিয়া নিছি, আর এদিকে আমি রসুনটাও চুলাই নিছি, আর এদিকে কাঁচামরিচটাও কুচি কুচি করে আমি কাটিয়ে নিছি। আর এদিকে এই দেখো আমি শুটকিটা মানে শীতল এটারও আমি ধুইয়া নিছি। আর এদিকে আমি কড়াইটা বয়ে দিছি, আর দেখতে পাইবা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিলাম তেল, আর তেলটা দিয়া আমি এখন এটার মধ্যে দিয়া দিমু পেঁয়াজ কুচি। তো এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিটা দিয়া দিলাম এটার মধ্যে, আর দিয়া দিমু কাঁচামরিচ কুচি, আর দিয়া দিমু এটার মধ্যে রসুন কুচি। তো এই দেখো আমি এখন কাঁচামরিচ কুচিটাও দিয়া দিছি এটার মধ্যে। আর এখন আমি এই যে রসুনটি আমি একটা আমন দিস্তার মধ্যে থেতো করিয়া নিয়েছি রসুনটাও আমি এটার মধ্যে দিয়া দিছি বন্ধুরা। দিয়া এই দেখো আমি একটা শ্রেণীর সাহায্যে এটা নাড়াইয়া নিয়া। আর এদিকে আমার ছেলে আর মেয়ে একটু কথা কর, তো প্লিজ আপনারা মাইন্ড করবা না। আর এই দেখো এখন আমি এটারে শ্রেণীর সাহায্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি একটু ভাজিয়া নিই। আর তো এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ তিনও জিনিসটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু এই যে ধুইয়া রাখা শীতলটা। তো এই দেখো আমি শীতলটাও দিয়া দিলাম এটার মধ্যে, দিয়া আমি এটা একটু নাড়াইয়া নিমু। তো বন্ধুরা দেখো আমি এখন শীতলটা দিছি, এই যে শীতলটা দিয়ে আমি এখন নাড়াইয়া নিয়ে, আর এই যে শীতলটা দিয়ে এখন আমি নাড়াইয়া নিলাম এটার মধ্যে। তারপর আমি এটার মধ্যে দিয়া দিমু টমেটো কুচি। দুইটা টমেটো আমি কুচি করিয়া নিছি। এই দুইটা টমেটো আমি এখন এটার মধ্যে দিয়া দিমু। দিয়া আমি এটার আবারও নাড়াইয়া দিমু। আর এই দেখো আমি এখন দিয়ার মশলার মধ্যে প্রথমে আমি লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া দিছি, আর এখন আমি মরিচের গুঁড়া দিয়া দিছি। এখন দিয়া আমি এটার আবারও নাড়াইয়া দিয়ার দেখো বন্ধুরা, মশলাটা যখন ভাজা হয়ে যাব তখন আমি এটার মধ্যে জল দিয়া দিমু। তো এই দেখো আমি এটার মধ্যে এখন জল দিয়া দিছি। জলটা দিয়ে আমি একটু নাড়াইয়া দিমু। মশলাটা নাড়াই দেওয়ার পরে এটার আমি এখন ঢাকনা দিয়া ঢাকিয়া দিমু সিদ্ধ হওয়ার লিগা। তো এই দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়া দিছি। 10 মিনিটের মতো প্রায় রাখিয়া এখন আমি ঢাকনাটা উঠাই উঠানোর পরে এই দেখো প্রায় আইছে 50% আইছে, 50% বাকি। তো এই দেখো আমি এটারে আবারও চিনির সাহায্যে আবারও নাড়াইয়া দিয়া এটা যত টানবো, তারপরে এটার মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করবো। তো এই দেখো এটারে আমি কষাইতে একদম একটুখানি পরিমাণে করে দিছি। তো এই দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু এই যে ধনিয়া পাতা কুচি দিয়া, তারপর আমি আর একটু নাড়াইয়া নিমু এটারে। এই দেখো বন্ধুরা, ধনিয়া পাতাটা আমি এটার সাথে ভালো করে মিশাইয়া দিয়ার ধনিয়া পাতাটা যখন এটার লাগে ভালো থেকে মিশে যাব, তখন আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে যাব। তো এই দেখো আমি ভালো থেকে এটার সাথে মিশাইয়া দিলাম। তো এখন আমি এটার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি এটা নামাই দিব। তো এই দেখো বন্ধুরা, আমার শীতলের চাটনিটা হয়ে গেছে। এটা দেখতে কত দুর্দান্ত লাগে, প্লিজ আপনারা ট্রাই করবা। আর আমার রেসিপিটা যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা, যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়।